নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি। আজকে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সৌভাগ্যের দিশা। আপনারা কম বেশি আমাকে হয়তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকেই চেনেন বা জানেন। আমার নিজস্ব একটি ছোটো ইউটিউব চ্যানেল আমি করি, সেখানে প্রোগ্রাম টুকটাক মাঝে মধ্যে আপনাদের ভালোবাসার জন্য। চ্যানেলটির নাম হচ্ছে সৌভাগ্য দিশা। আর প্রত্যেকদিন আমি রাশিফল বলছি, আজকেও তার অন্যথা হবে না। আমি 2025 সাল রাশিফল কুম্ভ রাশির কেমন যেতে চলেছে তার একটা অগ্রিম আভাস আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সব দিকগুলো হাইলাইট করার চেষ্টা করছি, মানুষের জীবনে যেগুলো নিড সেই পার্টিকুলার দিকগুলো বলার চেষ্টা করছি। যদি প্রোগ্রামটা ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সহচর্যে যতখানি চলছে তার চাইব একটুখানি সাবস্ক্রাইব, একটুখানি শেয়ার, একটুখানি লোকের কাছে পৌঁছে দেয়। আপনারা অবশ্যই করুন। আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন, তো এটা আমার কাছে আপনার কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট আমি রাখতেই পারি। কুম্ভ রাশি জাতক জাতিকার 2025 সাল কেমন চলতে যাবে? কুম্ভ রাশিতে অলরেডি শনি 7.5 চলছে। আমরা সকলেই জানি কুম্ভ রাশিতে যখন এই মুহূর্তে হরস্কোপেতে শনি কিন্তু কুম্ভ রাশিতেই বসে আছে। মার্চ মাসের পর শনি কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে চলে যাবে। কোথায় যাবে? মীন রাশিতে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাইন্ডটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ফ্রিকল মাইন্ডের 2024 সালের লাস্টে এবং 2025 সালের বিগিনিংয়ে মার্চ মাস পর্যন্ত একটা ফ্রিকল মাইন্ড, কোনো ডিসিশন মেকিংয়ের জায়গা থেকে ল্যাক অনুভব করে, কিছুতেই একটা ডিসিশন নিতে পারছেন না। কোনটা করবেন কোনটা করবেন না, কী করা উচিত বা কোনটা করা উচিত নয়, সেরকম ধরনের একটা মানসিকতা তৈরি হওয়ার জায়গা। বারবার মনটাকে ডাইভারফিকেশন হয়ে যাচ্ছে মনের মধ্যে। শনির গোচর হয়ে যাবে। কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবেতে রাহু কিন্তু বসে আছে এবং কুম্ভ রাশি থেকে শনি তৃতীয় দৃষ্টিতে কিন্তু মেষ রাশিকে দেখছে। সেটাও কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ভাব এবং সেই মেষ রাশিতে অলরেডি রাহুর দ্বাদশ দৃষ্টিও রয়েছে। তাহলে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টিতে মেষ রাশির ওপরে করে দিয়েছে শ্রাপিত দোষ এবং সেই শ্রাপিত দোষের কারণে কমিউনিকেশনের জায়গায় একটু গ্যাপ হয়ে যেতে পারে, শারীরিক টুকটাক সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাইগ্রেনের সমস্যা হওয়ার সম্ভাবনা, চোখ ওরিয়েন্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। মার্চ মাসের পর থেকে অনেকটা রিলিফ পাবেন, কিন্তু এপ্রিল মার্চ থেকে মার্চের লাস্ট থেকে মে মাস পর্যন্ত এই যে জায়গাটা, শনি যখন কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে অলরেডি রাহু বসে আছে। সেই সেকেন্ড হাউসে রাহু এবং শনির কম্বিনেশন বা কনজাংশন তৈরি হবে এবং তার যারা, যেহেতু সেকেন্ড হাউস কুম্ভ রাশি থেকে দ্বিতীয় ভাব, সেখান থেকে আমরা অর্থ দেখি, তাহলে সেই অর্থের জায়গা কিন্তু ওই 2 মাস ডামাডোল হবে। তার আগে থেকে একটু সঞ্চয় আপনারা কিন্তু করতে থাকুন, কারণ ওই 2 মাস একটুখানি সমস্যায় পড়তে পারেন অর্থনৈতিক জায়গা থেকে, অর্থনৈতিক পরিকাঠামো থেকে, মার্চের শেষ থেকে মে মাসের 18 তারিখের মধ্যে। তো এই জায়গাটা একটুখানি মাইন্ডলি রাখুন। বাইরের খাবার দাবারের প্রতি অবশ্যই কিন্তু দৃষ্টি রাখা উচিত। ওই সময়টা বাইরের খাবার দাবার বেশি খাবেন না, তাতে শারীরিক সমস্যা কিন্তু দেখাচ্ছে। জলবাহিত রোগ যেমন জন্ডিস, যেমন ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া জলবাহিত রোগ নয়, যেমন টাইফয়েড, এই ধরনের যে রোগগুলো আমাদের জলবাহিত যে রোগগুলো হয়, ইনডাইজেশনের প্রবলেম, এই সমস্ত যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো কিন্তু ওই সময় দেখাচ্ছে। তাহলে শারীরিক জায়গাটা কিন্তু এইরকমভাবে একটা ডিস্টার্বেন্সের জায়গা আসবে। শনি যখন চন্দ্র কুম্ভ রাশিতে চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি চতুর্থভাবে রয়েছে এবং টোরাসে রয়েছে, বৃষভ রাশিতে রয়েছে, সেই বৃহস্পতি মে মাস পর্যন্ত থাকবে। তাহলে চতুর্থ ভাবের পর মে মাসের পর কোথায় আসবে? বৃহস্পতি জেমিনাইতে চলে আসবে, পঞ্চমভাবে চলে আসবে। যেহেতু দ্বিতীয়পতি মে মাসের পরে, আমি বললাম মে মাসের 18 তারিখের পর থেকে আপনার পঞ্চমপতি হয়ে গেল। কুম্ভ রাশি থেকে বৃহস্পতি পঞ্চম ভাব, কুম্ভ রাশি থেকে বৃহস্পতির আরেকটি ঘর হচ্ছে একাদশ ভাব, কুম্ভ রাশি থেকে বৃহস্পতির আরেকটা ঘর দ্বিতীয় ভাব। তা 2, 5, 11 কানেকশান হচ্ছে। আপনারা ওই টাইমে মে মাসের পরেতে আপনারা স্টক মার্কেট বা কোনো ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে, কিন্তু করতে পারেন, তাতে কিন্তু আপনাদের সমস্যা হবে না। কোনো টাকা ফান্ডিং আপনারা করতে পারেন, কোনো জায়গাতে কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন। পয়সার জায়গা কিন্তু, প্রভূত পয়সা রোজগারের জায়গা কিন্তু দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসের পর থেকে। যাদের বিয়ে হয়নি, তাদের প্রেম করে যাদের বিয়ে করার চিন্তাভাবনা আছে বা করছেন, বিয়ে এখনও পর্যন্ত করে উঠতে পারেনি, তাদের বিয়ে হয়ে যাওয়ার জায়গা। এডুকেশনের জায়গা, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা ছবি তোলেন, ফটোগ্রাফি করেন, যারা ডিরেক্টর রয়েছেন, সেই সমস্ত মানুষজন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা লেখালেখি করেন, তাদের কিন্তু প্রভূত প্রচার বা পপুলারিটির জায়গা বাড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। শনি 7.5 চলবে। শনি 7.5 চলা সত্ত্বেও শনি যদি ভালো জায়গায় থাকে, আপনাদের কর্মের জায়গা প্রভূত উন্নতির জায়গা তৈরি হতে পারে। 5, 11 এবং 2-এর কানেকশান আপনাদের পারিবারিক জায়গা, মানসিক জায়গা, সন্তান সন্ততির জায়গাও কিন্তু মারাত্মকভাবে পজিটিভ পরিলক্ষিত হচ্ছে। সন্তানরা যারা পড়াশোনা করছেন, যারা কুম্ভ রাশি জাতক জাতিকা যারা পড়াশোনা করছেন, যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো 2025 সাল
আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাল নিয়ে আসতে চলেছে। শনির সাড়ে সাথী থাকবে, ভয় পাবার বা ঘাবড়ানোর কিছু নেই, কারণ শনির সাড়ে সাথী মানেই খারাপ নয়। অবশ্যই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। সুখ সমৃদ্ধিতে বুদ্ধি পাক আপনাদের জীবন। জয় মা তারা, জয় বামদেব, জয় মা তারা। ভালো থাকুন, নমস্কার।